যে বললেন যে একটা দল শুধুমাত্র ইলেকশন চায়, এই কথাটা কি জাপানকে বলার দরকার ছিল? জাপানের এজেন্ডা কি বাংলাদেশে নাই? তো এই কথাটা ঠিক না। ওনার আসলে কি হয়েছে বুঝতে পারতেছি না। উনি মনে হয় ক্ষমতাটা ছাড়তে চাচ্ছেন না। আর নির্বাচন নিয়ে ওনার এত ভয়, এর কারণই হচ্ছে হয়তো এটা যে নির্বাচন দিলে ওনাকে হয়তো ছেড়ে চলে যেতে হবে। ওনার যে রাজনৈতিক দল এনসিপি, সেটা হয়তো উনি জানেন এটা কোনো গ্রহণযোগ্যতা নাই। ওই দৃষ্টিকোণ থেকে উনি মনে হয় নির্বাচনটা চান না। তবে বিএনপি যদি বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে খুব চাপ দিয়ে ধরে, তাহলে নির্বাচন তারা আদায় করতে পারবে বলে আমি মনে করি। কারণ সমমনা রাজনৈতিক দল সবাই চায় নির্বাচন হোক, এবং এখন থেকে যে সময়টুকু আছে ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব। এবং এটা 6 মাস আগেও যদি ডক্টর ইউনূস বলতেন যে এই ডিসেম্বরে করবেন বা এই জুলাইতেই করবেন, জুনে করবেন, তাও উনি পারতেন। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেশের ভিতরে একটা চক্রান্ত হচ্ছে। রাষ্ট্রীয় ইনস্টিটিউশন গুলাকে, যেগুলো ইলেকশনের সাথে সম্পৃক্ত, সেগুলা নিয়ে বিভিন্নভাবে সেগুলাকে অকার্যকর করে দেওয়া হচ্ছে। নির্বাচন কোনো পলিটিক্যাল পার্টি চায় না, এটা কখনো হইতে পারে না। এটা বলার স্বার্থে বলা, আমাদের প্রতিদ্বন্দ্বী যে আমাদের যারা আছেন ভিন্ন পোষণ করেন অন্যান্য পলিটিক্যাল পার্টি, তারা অনেক সময় ছোট দেখাইতে গিয়ে এই জিনিসটা উল্লেখ করেন ওনারা। বাট আপনি যদি বাংলাদেশ নিয়ে চিন্তা করেন, আপনারা সবাই জানেন যে আমাদের কিছু ফান্ডামেন্টাল সংস্কার আছে যেগুলো আমরা যদি না করতে পারি তাহলে নির্বাচন দেয়া যাবে, কিন্তু একটা স্বচ্ছ লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে একটা স্বচ্ছ নির্বাচন সম্ভব না। অন্যতম একটা উদাহরণ দেই, গতকালকে যদি আপনি দেখেন, সুপ্রিম কোর্ট সরাসরি বলেছেন যে ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশনের উদ্যোগটা উদ্বেগজনক, তাদের অবস্থানটা পুরোপুরি উদ্বেগজনক। সো আপনি যদি সুপ্রিম কোর্টের এই অবস্থানটা আপনি দেখেন, সুপ্রিম কোর্ট যে কথাটা বলেছেন, নির্বাচন কমিশন এই ছোট্ট একটা বিষয় নিয়ে যে অবস্থানটা ক্রিয়েট করেছে, এটা সন্দেহজনক। যার কারণে আমরা এখনই বলতে পারতেছি যে এই নির্বাচন কমিশনকে যাচাই না করে আমাদের পক্ষে আসলে সরাসরি হচ্ছে যে আইনসভা বা সংসদ নির্বাচনে যাওয়া উচিত কি উচিত না, এটা আমাদের চিন্তার বিষয়। কারণ আমরা এই ট্রানজিশনাল গভর্নমেন্টের উপরে এক্সপেক্ট করি যে এরা একটা প্রপার সংস্কারের মাধ্যমে একটা লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করে একটা স্বচ্ছ নির্বাচন উপহার দিবে, এবং এটা সম্ভব হবে তখনই যখন নির্বাচন কমিশন আমাদেরকে প্রমাণ করতে পারবে, এই বিষয় নিয়ে আশ্বস্ত করতে পারবে যে তারা এটা কন্ডাক্ট করতে পারবে। ওকে, ডক্টর ইউনূস একটি রোডম্যাপ দিয়েছেন যে জানুয়ারি থেকে জুনের মধ্যে ইলেকশন। ওনার উপদেষ্টারাও কিন্তু একই কথা বলছেন যে জুনের পরে ওনারা ক্ষমতা থাকবেন না। আমরা সরকারের উপর আস্থা রাখতে চাই যে সরকার জুনের পরে থাকছেন না, বাট জুনের পরে থাকছেন না মানে কি ওনারা জুন পর্যন্ত থাকবেন? আমরা এটা মনে করি না। সেই যে ক্ষমতার পরিবর্তনটি হয়েছে, এটি কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া হয়নি। এটি দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদী শাসনের পর জনগণের অনেক রক্তের ত্যাগের বিনিময়ে একটি ইন্টারিম সরকার, অন্তর্বর্তী সরকার এসেছে। সুতরাং যারা বিপ্লব করেছে এবং দেশের জনগণ, তারা একটি টেকসই গণতন্ত্র দেখতে চায়। যারা অন্যায় অপরাধ করেছে তাদের বিচার হওয়া দেখতে চায়। এটি টেকসই গণতন্ত্রের জন্য সংস্কার দেখতে চায়। ধরুন আজকে আমরা তাড়াহুড়া করে ডিসেম্বরে ইলেকশন করলাম, একটি দলকে ক্ষমতায় নিয়ে আসলাম, আবারও যদি এই দলটির বিরুদ্ধে দেশের জনগণ রাজপথে নামতে হয়, রক্ত দিতে হয় গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, সুশাসনের জন্য, গুড গভর্নেন্সের জন্য, তাহলে এটি তো বাংলাদেশের উন্নতির জন্য ভালো হলো না। বাংলাদেশের মানুষকে শুধু রক্তই দেবে? যে বিচারের একটি উল্লেখযোগ্য অগ্রগতি, আমরা চাচ্ছি প্রয়োজনীয় সংস্কার করে এবং নির্বাচন করার মতো লেভেল প্লেইং ফিল্ড করা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ঠিক হওয়া, এর জন্য প্রয়োজনীয় কাজগুলো করে আমরা জানুয়ারি থেকে জুনের মধ্যে ইলেকশনটি চাচ্ছি। তো বিএনপির ডিসেম্বর আর আমাদের ধরেন ফেব্রুয়ারি অথবা মার্চের পরে তো খুব কাছাকাছি। আমি মনে করি সকলে একটু সহনশীল হওয়া প্রয়োজন। রাজনৈতিক দল ডিসেম্বর ইলেকশন চাচ্ছে না। এখানে কথা হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব হচ্ছেন একজন সফল ব্যক্তিত্ব, একজন নোবেল লরিয়েট। উনি বাংলাদেশের একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশ্বে উনি একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। কিন্তু রাজনীতিবিদ হিসাবে ওনার এক্সপিরিয়েন্সটা কম। তাই কথার মধ্যে অনেক সময় হচ্ছে কি, উনি রাজনীতিক
হলে যেভাবে কথাকে প্রকাশ করা যায় উনি ওইভাবে প্রকাশ করতে পারেননি। এখানে একটি বিএনপি বলতে উনি বিএনপিকে ইন্ডিকেট করে আমার যেটা মনে হচ্ছে উনি বোঝাতে চেয়েছেন যে একটি বৃহৎ দল হিসেবে উনি শুধু বিএনপিকে বলেছেন। কারণ ডিসেম্বরের মধ্যে যে ইলেকশন চাচ্ছে শুধু বিএনপি তা কিন্তু নয়। বিএনপি যে শরিক দলগুলো রয়েছে আমাদের সাথে যাদের ইসলামিক দল রয়েছে, বাম জোট রয়েছে, আর অন্যান্য যে জোটগুলো রয়েছে আমাদের সাথে, তারাও তো রাজনৈতিক দল। হয়তো তারা বড় হতে না পারে, ছোট হলেও তারা রাজনৈতিক দল, তারাও তো ডিসেম্বর ইলেকশন চাচ্ছে। পাশাপাশি জামায়াতের যে আমির, উনি তো যখন লন্ডনে আসলেন, লন্ডন থেকে যখন বাংলাদেশে ফেরত গেলেন, তারপর ওনার বক্তব্য এসেছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেওয়ার জন্য জামাতও দাবি জানিয়েছে। তো আমার মনে হচ্ছে যে এখানে ডক্টর ইউনূস সাহেব বলতে চেয়েছেন যে বিএনপি এজ এ বৃহৎ দল ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাচ্ছে, অন্যান্য দল হয়তো বা ফ্লেক্সিবল এই ব্যাপারটা নিয়ে। কিন্তু বিএনপি এটাকে নিয়ে খুব বেশি চিন্তাও করছে না, এটাকে খুব খারাপ চোখেও দেখছে না। কারণ আমরা মনে করি ডক্টর ইউনূস একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং বাংলাদেশের মানুষ ওনাকে নিয়ে অনেক আশা করে, ভরসা করে। যেই নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ বিগত 18 বছর কষ্ট করেছে, রক্ত দিয়েছে, ঘাম দিয়েছে, শ্রম দিয়েছে, আন্দোলন করেছে, সেই নির্বাচনকে করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর ইউনূস কাজ করবেন বলেই আমি বিশ্বাস করি, এবং তা ডিসেম্বরের মধ্যেই সম্ভব। এবং আমি আশা করি ডক্টর ইউনূস এবং বাংলাদেশের মানুষ আশা করি ডক্টর ইউনূস সাহেবের কাছে যে উনি ডিসেম্বরের মধ্যে একটি ইলেকশন